হ্যালো ফ্রেন্ডস, মর্জি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি আজকে এক জায়গায় যাওয়ার সময় একটু ভিডিও নিয়েছিলাম। এই যে দেখো আমার রুমের অবস্থা। আমি কোথাও গেলে আমার রুমের অবস্থা একেবারে অনেক খারাপ হয়ে যায়, আর আমি কোথাও গেলে কীভাবে রেডি হই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছি। বের হওয়ার সময় একটু ভিডিও নিয়েছিলাম, আর কীভাবে রেডি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে ভিডিও নিয়েছিলাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছুই দেখতে পারবে। আমি কিন্তু সেরকম করে সাজুগুজু বা মেকআপ করতে পারি না, জাস্ট এমনি নর্মালি আমি একটু সাজুগুজু করি। তাও আজকে আর সেরকম করি নর্মাল মেকআপ করারও সময় নেই বলতে কি, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মেকআপও করা যাবে না। জাস্ট আমি একটু মুখে ফেস পাউডার লাগিয়েছিলাম। ফেস পাউডার লাগিয়ে এই যে দেখো আমি এবারে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর একটা কথা আমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস, আমার কিন্তু লিপস্টিক ফেভারিট। আমি কোথাও বের হলে আমাকে লিপস্টিক লাগাতেই হবে। মানে কি বলেন তো, আমি যদি কোথাও বের হই, ক্রিম যদি আমি না লাগাও তাও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমাকে লিপস্টিক লাগাইতে হবে। লিপস্টিক লাগানো হয়ে গেছে, এখন আমি জাস্ট একটু হালকা করে আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আর আইলাইনার লাগানোর সময় আমি কোনো আয়না ইউজ করিনি, মোবাইলের ক্যামেরা ইউজ করেছিলাম। সেজন্য দেখো একেবারে কাছে থেকে আমি ক্লিকটা নিয়েছি। আর এইদিকে আমার বর একটু পরে আসে, বলছি তোমার এখনও রেডি হওয়া হয় না? কোথাও গেলে আমাকে এই কথাটা শুনতেই হবে, কারণ বরের তো 2 মিনিটে রেডি হয়ে যায়। তারপরে আমি জাস্ট টিপ দিয়েছিলাম, দিয়ে আমি একেবারে রেডি। আর মামাকে ওর পাপা রেডি করে দিয়েছিল। রেডি করে দিয়ে আমরা দুজনে একেবারে রেডি। দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। 1 hour later. এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমার বাবা বাড়িতে। এখানে এসে নাস্তা করে তারপরে বাইরে একটু ঘুরতে বেরিয়ে গেছি। বাবা বাড়িতে আসলে তো শুধু ঘোরা আর ঘোরা। এই যে রাস্তার মধ্যে একটু আড্ডা দিচ্ছিলাম। আর বাবা বাড়িতে আসলে কিন্তু মাম্মাকে নেওয়ার জন্য সবাই একবারে রেডি থাকে, কিন্তু মাম্মা কারোরই কাছে যায় না। আর কাকুর মেয়েটা মাম্মাকে নেওয়ার জন্য ওর সাইকেলটা বের করে নিয়ে আসলো। বলছি যদি সাইকেলটা দেখেও আমার কাছে আসে, সেই জন্য সাইকেলটা নিয়ে আসলো। তারপরে ওর সাথে একটু গেল, এবারে আমাকে দেখে আরও কান্না শুরু করে দিয়েছে। তারপরে ওকে আমি নিয়ে চলে এলাম। আর বাবা বাড়িতে গেলে আমি কিন্তু একেবারে বিন্দাস হয়ে যাই, মোবাইল হাতেই নিই না। মামাকেও তো মানে কেউ না কেউ মামাকে নিয়ে চলে যায়। আর আমার নাকি বাবা বাড়িতে গেলে কেমন যেন আমি অলস হয়ে যাই, কোনো মোবাইলও চালাই না, কোনো কিছুই না, জাস্ট ঘুরবো। সেজন্য আমি কোনো ভিডিও ক্লিক নিতে পারি না। ভিডিও ক্লিক নেওয়ার কিন্তু অনেক কিছুই থাকে বাবা বাড়িতে গেলে, কিন্তু আমি বাবা বাড়িতে গিয়ে কোনো ভিডিও ক্লিক নিতে পারি না। তারপরে মাম্মাকে ও একটু সাইকেল করে ঘোরালো, তারপরে আমাকে দেখে ও কান্না শুরু করে দিল বলে আমি ওকে এবারে নিয়ে চলে এলাম। নিয়ে এসে তারপরে এবারে ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই, আমাদের বাড়িও যেতে হবে। আমরা তাড়াতাড়ি করে আবার খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম। আর বাবা বাড়িতে গেলে আমার ফেভারিট পোলাও, এটা আমাকে আমার মা খাওয়াবেই। জানে যে আমার ফেভারিট হচ্ছে পোলাও, কিন্তু এবারে মা পোলাও না বানিয়েছে ফ্রাইড রাইস আর বাটার পনির, মাংস সব কিছুই ছিল। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা বের হতে হবে, বাড়ি আসতেই হবে। কি বলো, শ্বশুর বাড়িতে তো আসতেই হবে। গিয়েছিলাম তাড়াতাড়ি করে একটু সবার সাথে দেখা করতে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।